এই ধরনের কোয়েশ্চেনটাকে বলে সেন্টেন্স এন্ডিং ম্যাচিং। সেন্টেন্স এন্ডিং ম্যাচিং কোয়েশ্চেন গুলোতে দেখা যাবে কিছু প্রশ্ন দেওয়া থাকবে, যেমন ইন ওয়েনিক্স এরিয়া আওয়ার থটস। হ্যাঁ, তাহলে একটা মানুষের নাম দেওয়া আছে, তারপর একটা এলাকা এরিয়া, মানে এই নামের এলাকাটা কমা দিয়ে বলছে আওয়ার থটস, তার মানে সাবজেক্ট, এরপরে ভার্ব মিসিং, তাহলে সেন্টেন্স ইনকমপ্লিট। ইট ইজ অনলি ইন ব্রোকাস এরিয়া দ্যাট আইডিয়াস উই উইশ টু এক্সপ্রেস, এরপর আর নাই, মিসিং। তার মানে আমরা দেখলাম যে সেন্টেন্সটা আসলে এখানে এসে কি ইনকমপ্লিট। এখানে আরেকটা জিনিস জোড়া লাগাতে হবে। জোড়া যেগুলো লাগাতে হবে সেই জিনিসগুলো কিন্তু একটা বক্সের মধ্যে দেওয়া আছে, এ বি সি ডি ই। সে এটা মিললো রিসিভ ইম্পালসেস ফ্রম দ্য মোটর কর্টেক্স। তাহলে আমরা এই কোয়েশ্চেন নাম্বারে গিয়ে আনসার শিটে 33 নম্বরে কি দেখাবো? প্রশ্ন বোঝাই আমি, তো প্রশ্ন বোঝা গেল, এটা এক ধরনের প্রশ্ন। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা দুইটা প্রশ্ন মাথায় নিব। কয়টা প্রশ্ন মাথায় নিব? দুইটা। এখানে দেওয়া আছে ওয়ের্নিক্স এরিয়া। তো ওয়ের্নিক্স এরিয়াতে আমাদের চিন্তা নিয়ে কি বলা হচ্ছে সেটা দেখতে হবে। প্যাসেজের কোন জায়গায়, প্যাসেজের কোন জায়গায় ওয়ের্নিক্স এরিয়া নিয়ে কথা বলা হচ্ছে, এবং ওয়ের্নিক্স এরিয়াতে আমাদের চিন্তা সংক্রান্ত কথাটা কোন জায়গায়। ইট ইজ অনলি ইন ব্রোকাস এরিয়া, এরপর আসছে ব্রোকাস এরিয়া, এবং ইট ইজ অনলি, তার মানে এটা ক্ল্যাপ সেন্টেন্স, যোগ দিয়ে বলতেছে কেবল ব্রোকাস এরিয়াতেই দ্য আইডিয়াস উই উইশ টু এক্সপ্রেস, আমরা যে ধারণাটা প্রকাশ করতে চাই সেটা, তার মানে আমরা যে কথাটা বলতে চাই সে ব্যাপারে ব্রোকাস এরিয়াতে, আমরা যে কথাটা বলতে চাই সে ব্যাপারে ব্রোকাস এরিয়ার সাপেক্ষে কি বলা হচ্ছে, ব্রোকাস এরিয়ার সাপেক্ষে আমরা কি বলতে চাই সেটা, হ্যাঁ, কি বলা হচ্ছে সেটা সম্পর্কে কি বলা হচ্ছে ব্রোকাস এরিয়ার ক্ষেত্রে, ব্রোকাস এরিয়ার কথা বলছি। তাহলে সোজা কথা দুইটা জিনিস, একটা হচ্ছে ওয়ের্নিংস আর একটা হচ্ছে ব্রোকাস। এই দুইটা প্রশ্ন পড়বো, কিন্তু অপশন আমরা পড়বো না। পরবর্তীতে দেওয়া আছে এমসিকিউ কোয়েশ্চেন্স। এই এমসিকিউ কোয়েশ্চেনেও আমরা প্রশ্নটা পড়বো, কিন্তু অপশন পড়বো না। What does the underlined phrase broke new ground in 44 in line 44 mean? 44 নম্বর লাইনে broke new ground দ্বারা কি বোঝাচ্ছে? তাহলে পড়তে পড়তে যদি 44 নম্বর লাইনে চলে আসি, তাহলে আমরা একটু দেখে নিব ব্রোক নিউ গ্রাউন্ড দ্বারা ওইখানে কি বোঝানো হচ্ছে। তো আমরা এখন এর আগের ক্লাসে আমরা যতদূর করেছিলাম, লাস্ট ক্লাসে আমরা করছিলাম এক্সপ্রেশন অফ স্পিচ পর্যন্ত। এখন আমরা এরপর থেকে দেখব। তাহলে আমাদের মাথায় আছে হচ্ছে দুইটা এরিয়া, একটা হচ্ছে ওয়ের্নিক্স আর একটা হচ্ছে ব্রোকা, আর একটা লাইন নাম্বার আছে 44, যেখানে ব্রোক গ্রাউন্ডের মিনিংটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা পড়ি দ্য ফার্স্ট ইজ কল্ড, মানে ব্রেনের দুইটা অংশের মধ্যে এখানে আগে দেওয়া আছে স্টেজিং এরিয়াস, একটু প্রত্যেকে আসে। দ্য ফার্স্ট ইজ কল্ড ওয়ের্নিক্স এরিয়া, এর মধ্যে একটা এলাকার নাম হচ্ছে which deals with semantics। semantics মানে হচ্ছে অর্থ, অর্থতত্ত্ব, অর্থতত্ত্ব।
মানে একটা জিনিসের কি অর্থ বোঝায় সেটা। যেমন আমি যখন রিং বলবো, এটা একটা বানান RING রিং, ঠিক আছে, কিন্তু এই RING রিং মানে কি? RING রিং মানে, রিং মানে হতে পারে কাউকে ফোন করা, তাই না? ঠিক আছে না? আবার হতে পারে আংটি, আবার হতে পারে হার্টের রিং বসাই না, হার্টের। তাহলে এই রিংটা হচ্ছে এক এক জায়গায় এক এক রকম, মানে আসলে কোনটা বোঝাচ্ছে, মানে অর্থটা কি, সেটা হচ্ছে সিমান্টিক্স। তাহলে যে কথাটা বলছে ওয়ার্নিংস এরিয়া ডিল উইথ সিমান্টিক্স, ব্রেনের এই অংশের কাজ হচ্ছে অর্থ বিশ্লেষণ করা, অর্থটা বিশ্লেষণ করা। ইন দিস কেস আইডিয়াস বেসড ইন মিনিং which can include images, যেটা হতে পারে একটা ছবি, smells হতে পারে একটা গন্ধ, ইমোশনাল মেমোরিজ হতে পারে কোনো স্মৃতি বিজড়িত, আবেগ বিজড়িত স্মৃতি। তাহলে সিমান্টিক্স কি? সিমান্টিক্স শব্দটা যারা জানবে না তাদের জন্য ঘাবড়ানোর কোনো কারণ নেই, যে হাইফেন দিয়ে এই যে কথাটা বলা আছে আইডিয়াস বেসড ইন মিনিং, অর্থ, তত্ত্ব, ধারণা, অর্থের উপর ভিত্তি করে যে ধারণা। আমাদের ধারণাটা হতে পারে, অর্থটা হতে পারে, যেমন আমরা ডিমের পচা গন্ধ যখন নাকে লাগে, পৌঁছে গেছে ডিম একদম, নাকে লাগার সাথে সাথে ব্রেইনে বুঝতে পারে কি, একটা অর্থ বুঝতে পারে, একটা কিছু পৌঁছে গেছে। প্রস্রাবের গন্ধ, কড়া ঝাঁজ, এটা নাকে লাগার সাথে সাথে ব্রেইন কি বলে, হ্যাঁ আশেপাশে কোনো টয়লেট আছে। কাগজ বা কাপড় পুড়ে যাচ্ছে, গন্ধটা নাকে লাগার সাথে সাথে ব্রেইন কি বুঝতে পারে, তাহলে হতে পারে এটা বেস্ট, অর্থটা কি হতে পারে, গন্ধের উপর, ঠিক আছে না? রাস্তায় হাঁটলাম, একটা কোন একটা এরকম জায়গায় লেখা আছে টু লেট, তার মানে আমরা কি বুঝে নেই দেখার সাথে সাথে, এটা বাসা ভাড়া দিবে, তাই না? আচ্ছা এটা তো অক্ষর দিয়ে লেখা, আর একটু সামনে গিয়ে দেখলাম এরকম একটা চিহ্ন, তার মানে কি, না এটা এটা না, শুধু এটা, তার মানে ডানে যাও, ঠিক আছে না? তারপর একটু সামনে গিয়ে দেখলাম যে এরকম করে দেওয়া আছে, হ্যাঁ, তারপর লেগে আছে পার্কিং। এটা অর্থ আমরা ব্রেনে বুঝেছি না ইমেজ দেখে, তাহলে ইমেজেস হতে পারে, স্মেলস হতে পারে, আবার ইমোশনাল মেমোরিজ, হয়তো এয়ারপোর্টে গেলাম কোন একটা কারণে, হঠাৎ করে মনে করতেছে যে আমার দোস্ত আজকে 10 বছর হয়ে গেল তোমার বিদায় দিতে গেলাম, হ্যাঁ 10 বছর আগে বন্ধুরে বিদায় দিছিলাম এই জায়গায়, সেই যে আসলাম আর আসি নাই, স্মৃতিটা মনে পড়ে না? এরপর বলছে তাহলে ব্রেইনের ওয়ার্নিংস এর কাজ কি? ব্রেইনের ওয়ার্নিংস এর কাজ হচ্ছে অর্থ বিশ্লেষণ করা। ড্যামেজ টু ওয়ার্নিংস এরিয়া, ব্রেইনের এই ওয়ার্নিংস এরিয়াটা যদি নষ্ট হয়,
ড্যামেজ হচ্ছে সাবজেক্ট, ক্যান রেজাল্ট ইন মানে সৃষ্টি করা, অর্থাৎ ক্ষতির কারণে হতে পারে দ্য লস অফ সিমান্টিক অ্যাসোসিয়েশন, অর্থ নির্ধারণ করা, অর্থ সম্পৃক্ততা বের করা, কি হতে পারে লস, হারিয়ে যেতে পারে। তারপরে অর্থ হারিয়ে যেতে পারে। কিরকম সেটা কলম দিয়ে বলতেছে, কেমনে অর্থগত মানে ব্রেনের ওয়ার্নিস এরিয়া নষ্ট হলে সে অর্থ মিলাতে পারবে না, কিভাবে? ওয়ার্ডস ক্যানট মেক সেন্স when they are word cannot make sense, এই ওয়ার্ডগুলোর অর্থবহ হবে না। cannot make sense অর্থবহ হতে পারে না when they are কি দেওয়া আছে when they are decoupled from their meaning। তাহলে তো words cannot make sense এই শব্দগুলোর অর্থবহ হয় না যখন they are decoupled from their meaning, যখন এগুলো words cannot make sense when they are decoupled from their meaning, যদি এগুলোকে শব্দ থেকে কি করা হয়, অর্থ থেকে বিচ্ছিন্ন করা হয়। তাহলে decoupled মানে সরিয়ে ফেলা, বিচ্ছিন্ন করা। Suffer a stroke in the region, for example, and you will have trouble understanding not just what others are telling you, but what you yourself are thinking. ওই ব্রেনের ওই অংশে যদি কেউ আহত হয়, স্ট্রোক, তাহলে সে যে you will have trouble understanding not just what others are telling you, অন্যরা কি বলছে সেটা যে বুঝতে পারবে না কেবল তা না, but what you yourself are thinking, তুমি যে কি ভাবতেছো সেটাও তুমি বুঝতে পারবে। বুঝার ক্ষমতাও নষ্ট হয়ে যাবে। আমরা চিন্তা করি না যে হ্যাঁ আজান দিছে আর 20 মিনিট পরে আমরা আধা ঘন্টার মতো পরে লাঞ্চে যাব, এটা সবার মনে মনে ধারণা, আসলে কেউ আমাকে বলতেছে না, কিন্তু সবার মাথার মধ্যে তো এটা আছে। এটাও সে বুঝতে পারবে না, এটাও সে বুঝতে পারবে না, ব্রেনের ওই অংশটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা ওয়ার্নিংস এরিয়া সম্পর্কে একটা ধারণা পেলাম যে এটা হচ্ছে অর্থতত্ত্বের সাথে জড়িত, এবং এটা নষ্ট হয়ে গেলে ব্রেনের এই জায়গায় আঘাত হলে আমরা অন্য কি বলছে সেটা তো বুঝবোই না, নিজেরটাও কিছু বুঝবো না। এবার আমরা মিলাবো ওই তথ্যের সাথে প্যাসেজের কোনটার মানে বক্সের অপশনের কোনটার সাথে যাচ্ছে। ওয়ার্নিংস এরিয়া রিসিভ ইম্পালস ফ্রম দ্য মোটর কর্টেক্স, এটা হবে। পাস ডিরেক্টলি টু দ্য মোটর কর্টেক্স হবে, আর প্রসেস ইনটু ল্যাঙ্গুয়েজ হবে, রিকোয়ার এ লিসেনার হবে, কনসিস্ট অফ ডিকোডেড ফোনিক্স হবে, আর আছে না আর লার্জলি নন ভার্বাল হবে। নন ভার্বাল মানে কি? হ্যাঁ, শব্দের সাথে সংশ্লিষ্ট সেটাকে বলে ভার্বাল, আর শব্দবিহীন যেমন ছবি, গন্ধ, হ্যাঁ তা আমি বলাতে হলে তো হবে না। নাকে যে গন্ধ নিচ্ছি এটা কি ভার্বাল? চোখে যে দেখছি এটা কি ভার্বাল? স্মৃতিতে যে মনে পড়ছে বন্ধু, হায় রে বন্ধু 10 বছর হয়ে গেল, এই স্মৃতিটা কি ভার্বাল? সবগুলো হচ্ছে নন ভার্বাল। তাহলে আনসার কি হবে? কোত্থেকে পেয়েছিলাম এটা?
In this case, ideas based in meaning, which can include image, spells, or emotional image. তাহলে এই কথাটাকে ঘুরাইয়ে ওরা সুন্দর করে বলছে কি নন ভার্বাল বেশিরভাগ। তাহলে আমরা একটা প্রশ্নের আনসার পেয়ে গেছি। যেহেতু একটা প্রশ্নের আনসার পেয়ে গেছি, এখন আমরা আর একটা প্রশ্ন পড়ব। The muscles that articulate our sentences. Muscles মানে মাংসপেশি। That যে মাংসপেশি গুলো articulate উচ্চারণ করে our sentences. আমরা যে বাক্যগুলো বলি সেই বাক্যগুলো যেই মাংসপেশি দ্বারা উচ্চারিত হয়, তার মানে আমাদেরকে ওই মাংসপেশি সম্পর্কে তথ্যটা বের করতে হবে যেটা আমাদের উচ্চারণের কাজে আসে। তো ব্রোকাস এরিয়াতে আইডিয়াল এক্সপ্রেসের ব্যাপারটা জানবো, আর জানবো কি আমরা হ্যাঁ, তাহলে যতটুকু বলেছিলাম তারপরে আসি। The second is called Broca's area, agreed to be the brain's speech processing center. তাহলে মনে মনে বুঝতে হবে which is expressed, which is agreed. দ্বিতীয় জায়গাটার নাম হচ্ছে ব্রোকাস এরিয়া, যেটাতে ধারণা করা হয়, একমত পোষণ করা হয় যে to be agreed to be brain's speech processing center, মানে স্পিচ মানে ভাষা, কথা প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, মানে ওইখান থেকেই কথাটা সৃষ্টি হয়। কোত্থেকে? তাহলে ওয়ার্নিক্স এরিয়া থেকে অর্থটা হয় আর কথাটা আসে। Where semantics are translated, here semantics are translated into phonetics. Semantics মানে কি ছিল আমাদের? অর্থ দ্বারা আমরা কি বুঝেছিলাম? ইমেজ, স্মেলস, ইমোশন। ইমেজ, স্মেল, ইমোশন এগুলো অনুবাদ করা হয় কিসে? ধ্বনিতে। ধ্বনিতে রূপান্তরিত হয় কোথায় এসে? আমাদের ব্রোকাস এরিয়াতে এসে ওই ছবি, গন্ধ ধ্বনিতে পরিণত হয়, and ultimately word components এবং শব্দের অংশ, যেমন ইন্টারন্যাশনাল, ইন একটা ধ্বনি, ইন্টারন্যাশনাল, এরকম ওয়ার্ডের অংশে পরিণত হয়। ওয়ার্ডের অংশে পরিণত হওয়ার পরে from here the assemble sentences, তাহলে ওয়ার্ডগুলো একটার সাথে একটা জড়ো হওয়া, জড়কৃত বাক্যগুলো টেক এ কুইক ট্রিপ, তাহলে উইকেন রেডি হয় বাক্যগুলো গ্রামাটিক্যালি, কোনটা সাবজেক্ট, আই, ইট, রাইস, কথাটা মানে শুধু সফট কপিটা রেডি হয় কোথায়? ডিজিটাল ভার্সনটা রেডি হয় কোথায়? ব্রোকাস এরিয়াতে। তারপর টেক এ কুইক ট্রিপ, দ্রুত চলে যায় কোথায়? অন দা মোটর কর্টেক্স। তাহলে মোটর কর্টেক্সে ট্রান্সলেট হওয়ার পরে সেটা চলে যায় কোথায়? মোটর কর্টেক্স, which activates the muscles. এই মোটর কর্টেক্স কি করে? মাসলটাকে সচল করে। কোন মাসল? that will turn the desired words into speech. যে মাসলগুলো ওই শব্দ, যে ডিজিটাল ভার্সনটাকে শব্দ আকারে বের করে দেয়। তাহলে ব্রোকা থেকে যাই মোটর কর্টেক্স, মোটর কর্টেক্স থেকে যাই মাসলে, ঠিক আছে না? তাহলে আমরা ব্রোকাস এরিয়া সম্পর্কে আমরা জানতে পেরেছি, it is only one in Broca's area that ideas we wish to express, যে ধারণাগুলো আমরা প্রকাশ করতে চাই সেটা কি হয়? তাহলে কি করে? রিসিভ ইম্পালস, প্রথমে দেওয়া আছে কি রিসিভ ইম্পালসেস ফ্রম দ্য মোটর কর্টেক্স। মোটর কর্টেক্স থেকে কি কম্পোনেন্টটা রিসিভ করে? পাস ডিরেক্টলি টু দ্য মোটর কর্টেক্স, এটা কি ডিরেক্টলি মোটর কর্টেক্স চলে যায়?
এখানে কি বলছে, প্রশ্ন কি বলছে, এক্সপ্রেশন গুলো, আমাদের যে অভিব্যক্তিটা, অভিব্যক্তিটা কি সরাসরি মোটর কর্টেক্সে যায়? প্রকাশ এরিয়ার কথা বলতেছে। প্রকাশ এরিয়াতে আমাদের অভিব্যক্তিটা কি হয়, যেটা আমরা যেটাকে আমরা ছবি, গন্ধ, স্মৃতি হিসেবে ভাষায় রূপান্তরিত হয়, ভাষায়। তাহলে আর প্রসেস ইনটু ল্যাঙ্গুয়েজ, তাহলে আনসার কি হবে? সেই ল্যাঙ্গুয়েজ থেকে প্রসেস হওয়ার পরে সেটা মুখ থেকে আর্টিকুলেট আকারে বের হয় পরে। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম? দুইটা প্রশ্নের আনসার পেয়ে গেলাম। তাহলে আর একটা প্রশ্ন পড়ে নিব। তো এখানে আরেকটা প্রশ্ন, মাসলস দ্যাট আর্টিকুলেট আওয়ার সেন্টেন্সেস, মানে মাসল গুলোর কি তথ্য? দ্য ওয়ার্ড এন্ড সেন্টেন্সেস দ্যাট উই স্পিক। দ্য ওয়ার্ড, তাহলে দুইটা প্রশ্ন কি কি বলছে? একটা বলছে কি যে মাসলটা কি, হ্যাঁ, শব্দ উচ্চারণে সাহায্যকারী মাসলগুলোর কি অবস্থা হয়, আর শব্দ এবং বাক্য যেগুলো আমরা বলি, এই দুইটা তথ্য। তো শব্দ উচ্চারণে এটা আমরা পেয়েছি না, দ্য মাসলস দ্যাট উই আর্টিকুলেট, শব্দ উচ্চারণের সাথে জড়িত মাসলগুলোতে কি হয়, ওইখান থেকে কুইক ট্রিপ নেয় না, তাহলে ওরা কি পায়, রিসিভ করে না ইম্পালসেস ফ্রম দ্য মোটর কর্টেক্স। মোটর কর্টেক্স থেকেই তো এখানে আসে। তাহলে আমাদের ব্যাপারটা হচ্ছে ওয়ার্নিংস এরিয়া থেকে যাচ্ছে কোথায়, ব্রোকাস এরিয়া। ব্রোকাস এরিয়া থেকে আসছে কোথায়, মোটর কর্টেক্স। মোটর কর্টেক্স থেকে আসছে কোথায়, মাসল। ঠিক আছে, তাহলে আমরা 35 নম্বরের আনসারও পেয়ে গেলাম। দ্য মাসলস দ্যাট আর্টিকুলেট আওয়ার সেন্টেন্সেস রিসিভ, রিসিভটা প্লুরাল কারণ মাসলসটা প্লুরাল, সাবজেক্ট হচ্ছে মাসলস, ভার্ব হচ্ছে রিসিভ। ইম্পালসেস ফ্রম দ্য মোটর কর্টেক্স, সুতরাং 35 এর আনসার হবে কি এ। আর প্রশ্ন বাকি রইল কয়টা, একটা। The words and sentences that we speak, which activate the muscles that will turn the desired word into speech. Injure broker's area, যদি ব্রোকার এরিয়া কি হয়, নষ্ট হয়, আহত হয়, and though you might know what you want to say, যদিও মনে মনে আমি বুঝতে পারবো যে আসলে আমি কি বলতে চাচ্ছি, you just cannot send those impulses, কিন্তু যা বলতে চাচ্ছি তা শব্দ আকারে মুখ থেকে বের করতে পারবো না। বোবাদের যেটা হয়, বোবারা সব জানে, সব বলতে, সব বুঝে, কিন্তু আরেকজনকে বলতে পারে না। কারণ কি, তাদের ব্রোকাস এরিয়াসটা নষ্ট হয়ে যায়। তাহলে the words and sentences that we speak, যেটা আমরা বলি, সেটা সেটা কি সমস্যা সেটা একটু দেখতে হবে। The words that we speak receive impulses কি হবে, এটা হবে না। Pass directly to the motor cortex হবে না, আর process into language হবে না, recur listener হবে না, consist decode phenomena হবে না, আর largely non-verbal হবে না, এই ক্ষেত্রে হবে না। Match the sounds that we make, এটা মিলে কিনা, কোন জায়গায় আছে প্যাসেজের, কোন কোন জায়গার মধ্যে আছে এটা। আচ্ছা, একটু আবার বলি যে আমরা কোত্থেকে পড়ছিলাম, জায়গাটা একটু আরেকবার বলি। বিষয়টা আমরা পাইনি, আর
Producing language in Vernix area as you construct it. When you listen to your inner voice, two things are happening. দুইটার বিষয় ঘটে। You hear yourself producing language. ওই ইনার ভয়েস আমরা শুনি যে আমরা নিজেরা ভাষাটা তৈরি করছি in Vernix area as you construct it. And when you listen to your inner voice, two things are happening. দুইটা জিনিস ঘটে। You hear yourself producing language in Vernix area. Vernix এরিয়াতে যে ভাষা উৎপাদন হচ্ছে সেটা একবার শুনতে পাচ্ছি। As you construct it, as you construct it in Broca's area. ওইখান থেকে নিয়ে যখন এটা হয়। The key to mind reading seems to lie in these two areas. তাহলে মানে মাইন্ড রিডিং এর মূল সূত্র পাওয়া যাবে এই দুইটা এলাকাতেই নিহিত। এই দুইটা এলাকা জানতে পারলেই বের করা যাবে। আমরা যে কথাটা বলছি সেটা আরেকটু দেখে নেই। The work of Broadley Grazer in 2000 broke new ground. Broke new ground মানে নতুন দিগন্ত উন্মোচন করেছে কিভাবে? By marking the first ever excursion beyond the motor cortex into the brain's language centers. Marking the first ever excursion. নতুন একটা ভ্রমণ। এক্সকারশন মানে কি? ভ্রমণ। বের করছে কোথায় সেটা? Beyond the motor cortex. Motor cortex এর পরেও into the brain's language center. যেটাকে বলা হচ্ছে ব্রেইনের। His team used electrodes placed inside the skull to detect the electrical signatures of whole words. সে কি করছে? Electrodes placed inside the skull. স্কালের ভিতরে কি ঢুকেছে? ইলেকট্রোড ঢুকে দিছে। কেন? টু ডিটেক্ট, শনাক্ত করার জন্য ইলেকট্রিক্যাল সিগনেচার্স, এই যে বৈদ্যুতিক সংকেতগুলো বোঝার জন্য। অফ হোল ওয়ার্ডস, পুরো শব্দের, such as yes, no, hot, cold, thirsty, hungry, etc. Promising as it is, যতটুকু না এটা আশাজনক মনে হচ্ছে, this approach requires a new signal to be learned for each new word. এটা একটা আশাজনক বিষয় যে এই পদ্ধতিতে a new signal to be learned for each new word, প্রতিটি নতুন শব্দের জন্য নতুন ধরনের বৈদ্যুতিক সংকেত সৃষ্টি হয়। English contains 250,000 distinct words. English contains 250,000 distinct words. তার মানে প্রায় 25 লক্ষ, 2.5 লক্ষ। কোয়ার্টার 1 মিলিয়ন মানে 10 লক্ষ, আর কোয়ার্টার হলো 2.5 লক্ষ। 2.5 লক্ষ এরকম শব্দ আছে। And though this was first instance of monitoring Vernix area, it still relied largely on the facial motor cortex. Though this was the first instance of monitoring Vernix area পর্যবেক্ষণ করার এটা প্রথম দৃষ্টান্ত হলেও it still relied largely on the facial motor cortex. এটা এখনো মুখের যে মোটর কর্টেক্স আছে সেটার উপর নির্ভরশীল। তা আমরা এই জিনিসটা এইখানেও পেলাম না, তাহলে নিশ্চয় আগে মনে হয় আমরা ফেলে এসেছি। আর একটু প্রশ্নটা ভালো করে দেখি। এখানে প্রশ্ন বলছে the words and sentences that we speak. আমরা যে কথা বলি সেই কথার শব্দ বা বাক্যগুলো, সেই কথার শব্দ বা বাক্যগুলো কি হতে পারে? receive impulses from the cortex, এটা তো হয়ে গেছে তাই না? হওয়ার সম্ভাবনা নেই। pass directly to the motor cortex, এটা তো হয়ে গেছে না? কি হয়েছে? আচ্ছা। আর process into language, এটা হয়ে গেছে না? require listener, এটা হয় না, আমরা এখানে পাইনি। consists of decoded phonemes, এটাই তো decoded মানে উদ্ধারকৃত, phonemes মানে
শব্দ ধ্বনি, প্রসেস মানে গঠিত, ধ্বনি দিয়েই তো ওয়ার্ড এবং সেন্টেন্স গঠিত, তাই না? এই কথাটা আমরা প্যাসেজে পেয়েছিলাম না একটু আগে? কেমনে মিস করলাম আমরা এটা? মিস কেমনে হয়ে গেল? এই যে এখানে বলছে, আরেকবার একটু পড়ি। Broca's area agreed to be the brain's processing center. Here semantics are translated into phonetics, বললো না? Semantics are translated into phonetics and ultimately word components. উপাদান, শব্দের উপাদান। From here the assembled sentences take quick, আবার বলতেছে sentences take quick trip to the motor cortex. মোটর কর্টেক্সে যাওয়ার আগে তাহলে দেখা যাচ্ছে শব্দ বা বাক্যগুলো কি দিয়ে তৈরি হয়? ফোনেটিক্স। তাহলে আসলে কি হয়, স্পিচ সেন্টারে ওই যে প্রত্যেকে আসা সিমান্টিক্স থেকে আসা। সিমান্টিক্স মানে স্মেল, ইমেজ, স্মেল, ইমেজ, ইমোশনাল মেমোরিজ, এগুলো শব্দ তত্ত্বের মানে ধ্বনি তত্ত্বে রূপান্তরিত হয়। ধ্বনি থেকেই কম্পোনেন্ট আসে, কম্পোনেন্ট থেকেই সেন্টেন্স আসে। তার মানে অন্য কথায় সেন্টেন্স এবং ওয়ার্ডস গুলো কি দিয়ে তৈরি হয়? ধ্বনি দিয়ে। তাহলে কনসিস্ট অফ ডিকোডেড ফোনেমস, তাহলে এটা আনসার হবে ই। তো সব প্রশ্নের আনসার এখানে হয়ে গেছে। আমরা চলে যাব এখন ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন, এবং এর মধ্যে অলরেডি একটা প্যারা আমরা পড়ে ফেলেছি। 44 সম্পর্কে আমরা দেখেছি একটা নতুন দিগন্তের উন্মোচন করেছে, তাই না? তাহলে আমরা এই প্রথম এমসিকিউটা আনসার করার চেষ্টা করব। What does the underlined phrase broke new ground in line 44 means? মিনিংটা আমরা বুঝেই গেছি। Build on the work of others, এটা কি হবে? অন্যের কাজের উপর নির্ভরশীল। Produce unusual or unexpected results হবে। Unusual, unexpected results, অপ্রত্যাশিত ফলাফল এনেছে। নতুন দিগন্ত কি অপ্রত্যাশিত হবে? হবে না। Proved earlier theories on the subject to be false, আগে যেটা হয়েছে সেটা ভুয়া প্রমাণ করছে, এরকম কি হতে পারে? Achieve something that had not been done before, তাহলে কোনটা বেশি উত্তর হবে? Prove বলাতে পুরোটা হইল না। Prove earlier theories on the subject to be false, নতুন কিছু আবিষ্কার করার মানে এই না যে নতুন পুরনো কিছুকে ভুল প্রমাণ করা, সব সময় ভুল প্রমাণ করতে পারে। তাহলে আনসার হবে কি? ডি। এটাও বোঝা যায় না স্যার। এখন আমরা করব কি, পরবর্তী প্রশ্নটা আমরা একটু পড়ব। পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন হচ্ছে 38, একটু পড়ি। What was most significant about Lyotard and Scal's work? এতটুকুই আমরা পড়বো। দুইটা, একটা এল দিয়ে শুরু, একটা এস দিয়ে শুরু। এই দুই ব্যক্তির নামের বিষয়ে কোন জিনিসটা গুরুত্বপূর্ণ? এদের নাম তো আমরা এই পর্যন্ত পেয়েছি? পাইনি। তাহলে আমরা পরবর্তীতে পড়বো। Gregor decided there might be another way, সে মনে করছে যে এখানে হয়তো আরেকটা উপায় আছে। The building blocks of language are called phonemes. এই বিল্ডিং ব্লকস মানে উপাদান, মৌলিক উপাদান হচ্ছে কি? ধ্বনি। ভাষার মৌলিক উপাদান হচ্ছে ধ্বনি। And the English language has about 40 of them. কতটা আছে? 40টা ধ্বনি আছে। The k sound in school, for example, the sh sound in shy. Every English word contains some subset of these components. মানে প্রতিটা ইংলিশ শব্দের মধ্যে এই 40টার কোনো না কোনো সেট আছে। Decode the brain signals that correspond to the phonemes. ব্রেইনের সংকেতগুলো, যেই সংকেতের কারণ ব্রেইনের যেই সিগন্যাল দিয়ে এই ফোনেমগুলো উচ্চারণ হয়, সেই সিগন্যাল ব্রেইন থেকে আগত সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে যদি কি করা যায়?
ভাঙা যায়, উদ্ধার করা যায়, and you would have a system to unlock any word at the moment someone think it. হ্যাঁ, আজবিক এখন বসে বসে কি চিন্তা করতেছো এটা আমি এখন জানি না, কিন্তু যদি এটা উদ্ধার করা যায় তাহলে তো তুমি তো চিন্তা করতেছো আমি স্যারকে এখন এই প্রশ্নটা করবো, তুমি চিন্তা করে রাখছো এটা আমি আগেই জেনে যাব, কারণ এটা আমি ট্রান্সলেট করে ফেলতে পারবো। এবার নামটা আসছে in 2011 Eric Leotek and his colleague Shaw positioned electrodes over the language regions of 4 fully conscious people. Position মানে রাখা, সে তারা কি করছে, রাখছে ইলেকট্রোড রাখছে কোথায়, ওভার দ্য ল্যাঙ্গুয়েজ রিজিয়নস মানে ভাষার সাথে সংশ্লিষ্ট এলাকাতে, অফ 4 ফুললি কনসিয়াস পিপল 4 জন সচেতন মানুষের, and are able to detect এবং তারা সক্ষম হয়েছে শনাক্ত করতে the phonemes উ, আ, এ and ই, তারা এই জিনিসটা সক্ষম হয়েছে। What they also discovered was that spoken phonemes activated both language areas and motor cortex. তারা আরো জিনিস উদ্ঘাটন করলো, সেটা হচ্ছে স্পোকেন ফোনিমস, এই যে ধ্বনিগুলো অ্যাক্টিভেটেড বোথ দ্য ল্যাঙ্গুয়েজ এরিয়াস মানে ভাষা সংশ্লিষ্ট এলাকাটাও সক্রিয় হচ্ছে এবং মোটর কর্টেক্সও সক্রিয় হচ্ছে, while imagined speech কিন্তু কল্পিত যে কথা যেটা সে এখনো বলেনি তা ইনার ভয়েস, আমরা মনে করি না হ্যাঁ তাকে গিয়েই আমি আজকে এরকম একটা বলবো, তাকে গিয়ে এটা জিজ্ঞেস করবো, মনে মনে বলি, কিন্তু এটা কেউ দেখে না, রাস্তায় হাঁটার সময় ওইটা ক্লাসে উঠে স্যারকে প্রথমে এটা দিব, হ্যাঁ তারপর এটা করবো, ওকে এটা জিজ্ঞেস করবো, ওর থেকে এটা নিব, বলে ফেলি না, চিন্তা করি না। তো এটাকে বলা হচ্ছে ইমাজিনড স্পিচ, দ্যাট ইনার ভয়েস বুস্টেড দ্য অ্যাক্টিভিটি অফ নিউরনস ইন ভার্নেক্স এরিয়া। এরকম ইনার ভয়েস হলে কি হয়, ব্রেনের কোন অংশটা উজ্জীবিত হয়, ভার্নেক্স এরিয়াটা। Laurent had effectively read his subject's mind. তার পরীক্ষণ পাত্রের মনটা বুঝতে পেরেছে, পড়াশোনা। I would call it brain reading. আমি বলবো এটাকে brain reading, he says. To arrive at whole words, Lauder's next step is to expand his library of sounds and to find out how the production of phonemes translates across different languages. To arrive at whole words, এই যে ছবি তাদের ভার্নেক্স এরিয়াতে যে ছবিগুলো আছে এগুলো শব্দের উৎপাদন হতে গেলে লোয়ার্স এর পরবর্তী ধাপ হচ্ছে লিওটার্ডস এর নেক্সট স্টেপ ইজ টু এক্সপান্ড হিজ লাইব্রেরি অফ সাউন্ডস, তার ধ্বনির লাইব্রেরিটা এটাকে প্রসার করতে হবে, টু ফাইন্ড আউট খুঁজে বের করার জন্য হাউ দ্য প্রোডাকশন অফ ফোনিমস, এই ফোনিমের উৎপাদনটা ট্রান্সলেট অ্যাক্রস ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ভাষায় কিরকম হয়। ঠিক আছে, আমি যেটাকে বলছি কলম, হ্যাঁ আমি যেটাকে বলতেছি হ্যাঁ কলম, আরেকজন সেটাকে বলতেছে কি প্যান। তাহলে এই যে প্যানেই কিন্তু মানে ছবি কিন্তু একটা, ভার্নেক্স এরিয়াতে ছবি একটা, কিন্তু সেটা বিভিন্ন ভাষায় কিভাবে হচ্ছে সেটা তাকে বের করতে হবে বলছে। আমরা এবার অপশন গুলো দেখি। They succeeded in grouping certain phonemes into words. এটা কি বলছে? তারা সফল হয়েছে কতগুলো ধ্বনিকে দলবদ্ধ করে একটা শব্দ বানাইতে। কেন?
মানে কথা বলতে পারতেছে না, বোবা, এদের উদ্দেশ্যেই। হ্যাঁ, লকড-ইন সিনড্রোম। তারপরে এটা একটা ফ্রেজ, এটা আমাদের হয়তো লকড-ইন সিনড্রোম আছে ফেসবুকে, এটা ওইটা ইয়াতে অ্যাড করে নিতে হবে রিডিং এর মধ্যে। A medical condition usually resulting from a stroke in which the person is conscious but unable to feel or move the body and most of the muscles in the face. তাহলে লকড ইন সিনড্রোম মানে কি? এটা একটা মানে মেডিকেল কন্ডিশন, ডাক্তারি মানে মেডিকেল কন্ডিশন মানে একটা অবস্থা, শারীরিক অবস্থা, কোন স্ট্রোকের কারণে দেখা যায় কি কথা বলতে পারে না, মুখ নাড়তে পারে না, অবশ হয়ে যায়। তো এই গবেষণাটা মূলত তাদেরকে উদ্দেশ্য করেই করা হয়েছে, at improving the lives of people with locked-in syndrome. এই লকড-ইন সিনড্রোম ওয়ালা লোকদের জীবনের মান ত্বরান্বিত করার জন্যই এটা করা হয়েছে। বাট the ability to explore the brain's language centers, ব্রেইনের ল্যাঙ্গুয়েজ সেন্টার নিয়ে গবেষণা করার যোগ্যতাটা could revolutionize, বিপ্লব ঘটাতে পারে other fields, অন্যান্য ক্ষেত্রেও বিপ্লব এনে দিতে পারে। The consequences of these findings, এই ফলাফলের পরিণতিতে could ripple out to more general audiences, এটা ছড়িয়ে যেতে পারে আরো অনেক দর্শকের কাছে, who might like to use extreme hands-free mobile communication technologies. Who might like to use extreme hands-free mobile communication technologies. Hands-free mobile, hands-free তো আমরা বুঝি যে আওয়াজ বড় করে দিয়ে, technologies that can be manipulated by inner voices alone. তাহলে এখানে কি বলছে? হ্যাঁ, রিপল মানে কি? রিপল একটু এটাও আমরা একটু বের করি। রিপল RIPP লিখে রাখি। রিপল মানে ছোট ছোট ঢেউ, ঠিক আছে? রিপল রিপল এমনিতে রিপল নাউন হিসেবে ঢেউ, আর ভার্ব হিসেবে টু মুভ অর টু মেক সামথিং মুভ ইন এ ভেরি স্মল ওয়েভস, ছোট ছোট ঢেউ আকারে তরঙ্গায়িত হওয়া। তো রিপল আউট মানে হচ্ছে ছড়িয়ে যাওয়া ঢেউয়ের মতো চারদিকে। পুকুরে একটা পাথর ফেললে প্রথমে পাথরের আশপাশে কি হয়? ঢেউ উঠে, সেই ঢেউটা কিন্তু পুকুরের শেষ কিনারে পর্যন্ত ছড়িয়ে যায়। এটাকে বলা হচ্ছে রিপল আউট, প্রসারিত হওয়া। এই যে রিপল আউট কি সুন্দর করে এখানে ব্যবহার করেছে, রাইটিং এ যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে ভালো স্কোর আসবে। Who might like to use extreme hands-free mobile communication technologies, এই প্রযুক্তিটা ব্যবহার করতে চাইবে, that can be manipulated, যেটাকে এই প্রযুক্তিটাকে কাজে লাগানো যাবে, that can be manipulated by inner voice alone। তার মানে এমন এটা যদি হয় তাহলে আমাকে কষ্ট করে ফোনটা এভাবে তুলে অপশনে গিয়ে হ্যান্ডস ফ্রি করতে হবে না। কল আসছে, ইশারা করবো, সে কি হয়ে যাবে, আমি মনে মনে বলবো যে ঠিক আছে হ্যান্ডস ফ্রি হও, হ্যান্ডস ফ্রি হয়ে যাবে। ফর লিঙ্গুইস্টস, ভাষাবিদের জন্য এটা হচ্ছে একটা কারণ প্রযুক্তির ক্ষেত্রে। ইট কুড প্রোভাইড প্রিভিয়াসলি আনঅবটেইনেবল ইনসাইট, আগে যে জিনিসগুলো অর্জন করা যায়নি, যে ধারণাগুলো অর্জন করা যায়নি সেগুলো it could provide previously unobtainable insight into the neural origins and structures of language. পূর্ববর্তী অজানা ধারণা, যেমন নিউরাল অরিজিনস মানে ব্রেনের নিউরনগত কোন জায়গা থেকে সৃষ্টি হচ্ছে, and structures of language, এবং ভাষার কাঠামোটা কিরকম, ব্রেনের মধ্যে ভাষার কাঠামোটা কিরকম সেটাও জানা যেতে পারে।
Knowing what someone is thinking without needing words at all would be functionally indistinguishable from telepathy. টেলিপ্যাথির মতোই আমরা প্রশ্ন না করে আমি বুঝে আমার জিজ্ঞেস করছি তোমার নাম কি, এটা জিজ্ঞেস করা, এটা জিজ্ঞেস করতে হবে না, এমনি তার চেহারা দেখে আমি বুঝে ফেলতে পারবো যে তার নাম কি, সে কি বলতে চাচ্ছে, সে কোন জিনিসটা বুঝতেছে না। হ্যাঁ, তাহলে কার কার উপকার হচ্ছে? একটা হচ্ছে প্রযুক্তির দিক থেকে, আর একটা হচ্ছে ভাষাগত দিক থেকে। What does the writer conclude about the mind reading? It could become a form of entertainment. Entertainment কি বলছে এখানে? It may contribute to studies on language acquisition. ভাষা অর্জনের ক্ষেত্রে এটার প্রভাব থাকবে? না থাকলে আগে যে জিনিসটা ও অর্জন করতে পারেনি, নিউরাল অরিজিন স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ, এই কথাটা কেন বলছে? প্যারাফ্রেজ করছে না? It could provide মানে কি এটা দিতে পারে previously unobtainable insights, যেটা আগে দিতে পারেনি সেটা এখন দিতে পারে। যেমন into the neural origins, নিউরাল উৎপত্তি কোথায়, and structures of language, এবং ভাষার গঠন কিরকম। তাহলে এটা ভাষার ক্ষেত্রে একটা অবদান না? ভাষা অ্যাকুইজিশনের ক্ষেত্রে, ভাষা শিখার ক্ষেত্রে একটা অবদান কিনা? তাহলে এটা হবে আনসার। তারপর সিটা দেখে most people are keenly waiting the possibility of doing it, এটা কথাটা সত্য কিন্তু প্যাসেজে নাই। মোবাইল টেকনোলজিস মে বিকাম আনরিলায়েবল বিকজ অফ ইট, আনরিলায়েবল কথাটা কি বলছে? তাহলে আনসার হবে বি। এরপর একটা প্রশ্ন আছে, প্যাসেজটা আমরা পুরোপুরি ফেলেছি। What is the main purpose of the writer of the passage? To give an account of the developments in mind reading and research. Mind reading research নিয়েই বলছে না এটা পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে এটাই হচ্ছে আনসার। To show how scientists' attitudes toward mind reading have changed, এটা কি বলছে? দৃষ্টিভঙ্গি বলছে, বলে না। To explain why mind reading research should be given more funding, টাকা দেওয়ার কথা বলছে। To fully explore the arguments for and against mind reading, পক্ষে বিপক্ষে যুক্তি কি আসছে, আসে না, তাহলে আনসার হবে। ওকে, বেস্ট অফ লাক।